শ্রোতা বন্ধুরা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM জীবনের কথা জীবনের সুর। প্রতি বৃহস্পতিবার নয় আজকেও আমরা লাইভে চলে এসেছি ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন আমার সাথে আমার আরেকজন পার্টনার নিয়ে এসেছি। গত সপ্তাহে আমি বলেছিলাম যে প্রতি সপ্তাহে একজন করে নিয়ে বসতে হবে, নাহলে হয়তো আপনারা সেই মজাটা বা সেই ফিলটা পাচ্ছেন না। দুজন যখন বসে তখন একটা কেমিস্ট্রি দারুণ হয়ে যায়। জয় আছে আমার সাথে, যদিও আমার অনুষ্ঠান, কিন্তু আমি চাইবো যে আজকের যে অনুষ্ঠানের মানে যুগোপযোগী বিষয়, সেই সময়টাকে একটু রিপ্রেজেন্ট করার জন্য আমি জয়কেই বলবো। অনেক ধন্যবাদ বন্ধুদেরকেও আজকের এই লাইভে স্বাগত জানাচ্ছি। আর নিশ্চয় আপনারা আমাদের সাথে রয়েছেন এবং থাকবেন। ইতিমধ্যেই যারা এই লাইভের ডেসক্রিপশানটা দেখেছেন আর কি, লক্ষ্য করেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো আমরা বা বলছি, সেই বিষয়টা জেনে গেছেন। তারপরেও বলি, আজকে কথা হচ্ছে বাঁশ দিবস নিয়ে। আজকে যেহেতু বাঁশ দিবস, আজকে বাঁশ দিবস এবং সেই সাথে আজকে প্রথম প্রেম দিবস, তো এই দুইটা নিয়েই কথা হবে। মানে বাঁশ শব্দটার কথা শুনলেই নেগেটিভ অর্থেই চলে আসে যে মানে কেউ কাউকে বাঁশ দিল বা খোঁচা দিল এইরকম। তো আসলে বাঁশের বহুবিধ কিন্তু ব্যবহার আছে আর কি। তো সেটাই বন্ধুরা, তো বহুবিধ ব্যবহারের মধ্যে যে বহুবিধ ব্যবহার আছে, সেই ব্যবহার আসলে কে কীভাবে করেন সেটি জানবো। আজকে যেহেতু বাঁশ দিবস, প্রথম প্রেমে কিভাবে বাঁশ খেয়েছিলেন বা কেউ যদি দিয়ে থাকেন কিভাবে দিয়েছিলেন, আজকে সেটি জানবো আমরা আজকের এই অনুষ্ঠান মাধ্যমে। নিশ্চয়ই বন্ধুরা আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হবেন। যুক্ত হওয়ার জন্য যেটি করবেন www.facebook.com/r98.8, এইখানে আজকে আমাদের যে লাইভ চলছে এখানে আপনিও যুক্ত হবেন এবং ইচ্ছে করলেই কিন্তু আপনি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও আমাদের সাথে যুক্ত করতে পারেন। আজকের আড্ডাটা দারুণ হবে সেটাই প্রত্যাশা। অলরেডি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েই গেছেন, আমি দেখতে পাচ্ছি। সেই যুক্ত নিয়ে কথা বলবো, কিন্তু আসলে বাঁশ দিবস বা বাঁশ দেওয়ার বিষয়ে একটু জয়কে বলবো কিছু বলতে। আসলে বাঁশ দিবস এটা তো হচ্ছে মানে পালন করার জন্যই আর কি। তো এক একজন এক একভাবে নিবে যে বাঁশ দিবসটা হচ্ছে সাধারণভাবেই একটা বাঁশ দিবস। বাঁশ হচ্ছে যেটা প্রকৃতিতে লাগানো থাকে, পাওয়া যায় এবং সেটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করি, এইরকম আছে। আবার কোনো ক্ষেত্রে আমরা ব্যক্তিগত জীবনে কারো সাথে হয়তো মানে সম্পর্ক ছিল, তো সে এমনভাবে আমাদেরকে বা আপনাকে আমাকে কথা দিল বা কথা দিয়েছিল, সেটা উল্টাভাবে আপনাকে সেই মানে যেটা বলেছিল সেটা না করেও আপনাকে কি বলবো ক্ষতিগ্রস্ত করে চলে গেল, তখনই আমরা কিন্তু বলি যে বাঁশ দিয়ে চলে গেল আর কি। হ্যাঁ, আসলে জয় একটু খুব মিষ্টি মিষ্টি করে বলছে, আমি একটু উল্টো করেই বলি, একটু তেতো করেই বলি। আসলে মানব জীবনে আমরা কেউ বয়স হলেই একটু প্রেম একটু পড়তে খুব পছন্দ করি। আমরা হয়তো প্রতিবেশী কোনো একটু সুন্দর মেয়েকে দেখলাম, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, ছোটো থাকতে দেখলাম, বিয়ে বাড়ি গেলাম, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম, সেখানে দেখলাম, জালসায় গেছি, হয়তো কাউকে দেখে পছন্দ করে ফেলেছি। এই ছোট বয়স থেকে এই প্রেম রোগটা প্রায় অনেককেই ধরে, বেশিরভাগ জনকেই ধরে আমরা দেখেছি। এবং এই প্রেম রোগে বাঁশ খাওয়ার মানে সম্ভাবনাটা সবচাইতে বেশি। কারণ বেশি যে একতরফা অনেক সময় আমাদের প্রেম হয়ে যায়, আমরা অনেকে প্রেমে পড়েই যাই, আমরা বুঝি না যে আসলে তাকে পাবার মতো আমার যোগ্যতা আছে কি না, বা তার সাথে আমাদের রিলেশনটা তৈরি হবে সেই জায়গাটা আসলে আসে কি না, সেটা না ভেবেই তাকে নিয়ে পাগল স্বপ্ন দেখতে শুরু করলাম। তারপরে একসময় তাকে জানানোর চেষ্টা করলাম, কোনোভাবে যখন সে জেনে ফেললো তখন একটা দারুণ একটা বাঁশ দিল আপনাকে। সেই বাঁশ নিয়ে আসলে কথা হবে। আসলে বাঁশটা হচ্ছে এইরকম, কারো হচ্ছে মজা, কারো হচ্ছে ভুল। এই যে কেউ হয়তো আপনাকে নিয়ে মজা করছে, মানে আপনি তার প্রতি দুর্বল হয়ে গেছেন, কিন্তু আপনাকে নিয়ে সে মজা করছেন, কিন্তু আপনি বুঝতে পারেননি, আপনি সেটা সিরিয়াসলি ধরে নিয়েছেন, তখন আপনি বাঁশ খেয়ে নিলেন আর কি। তো সেই বাঁশ আসলে খেতে কেমন লাগে, সেই বাঁশের স্বাদ কেমন, সেটুকু জানতে চাই। চলুন বন্ধুরা, কে আছে একটু যদি জয় পড়ে দিতে। আমাদের সাথে যুক্ত হয়েছেন লুৎফুন্নেসা আপু, তিনি সালাম জানিয়েছেন আমাদের দুজনকেই, আর কেমন আছি জানতে চেয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আমরা ভালো আছি, নিশ্চয়ই আমাদের দেখে বুঝতে পারছেন আর কি। লুৎফুন্নেসা আবার লিখেছেন কেমন আছেন, সেটিও জানলাম। দেখছি খুব চকচক দেখাচ্ছে দুজনকে। রাজ রূপক ভাই এসে আমাদের মাঝে হাজির হয়েছেন এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি, আপনি বাসায় পৌঁছেছেন দীর্ঘ সময় পরে। আসলে রোদেলার আম্মু যে দীর্ঘ সময় পরে একটু
আপনাকে পেয়েছে, রোদেলারাও পেয়েছে আপনাকে, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আর সেই সাথে আজকে তারা দীর্ঘদিন পরে যে আপনি বাসায় গেছেন, এই জন্য বাঁশ যে দেওয়া প্রয়োজন আপনাকে, সেটুকু আমি রোদেলার আম্মুকে বলবো যে অবশ্যই বাঁশ মানে ভালোভাবেই দিবেন। কারণ এই যে 20 দিন 25 দিন 21 দিন পর পর বাসায় যাবে, এটা চলবে না, এ কোনোভাবেই চলবে না, সেই বাঁশ নিয়ে প্রস্তুত থাকতে হবে। তো চকচক দেখাচ্ছে দুজনকে, এই চকচকের ভাগিদার আপনিও আছেন আমাদের সাথে। শফিকুল ইসলাম লিখেছেন যে সাথেই আছি, বই করি মচমইল বাগমারা রাজশাহী থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আরও লিখেছেন যে আপনি সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বই করি মচমইল বাগমারা রাজশাহীতে অবস্থিত। তো সেখান থেকে আপনি রয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয় নিয়ে আপনি যদি কিছু লিখতে চান, মনে হয় যে লিখবো, তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর কি। কাট কপি পেস্ট করবেন না, অবশ্যই মন থেকে কিছু লিখবেন, তাহলে ভালো লাগবে। দুইজন জনপ্রিয় কথা বলতে একসাথে। রূপক ভাই, আমি একটি কথা বলে রাখি, আপনি মাঝে মধ্যেই যে মাঝে মাঝে পাম দিতে খুব পছন্দ গেলে, যদিও জয় বলে যদিও পাম তারপর খেতে লাগে আরাম, হ্যাঁ, কিন্তু আমি একটু বলি, আমি যতবার তোমার যে আরজেইং বা তুমি যে যখন রেডিওতে কথা বলো, তোমার স্টার্টিংটা যখন হয়, তখন একদম কি বলবো, ন্যাশনাল লেভেলের যারা আরজেইং করে তাদের মতো প্রফেশনাল, একদম প্রফেশনাল। তুমি যখন কথা বলো তখন মনে হয় কিছু 2 মিনিট 2.5 মিনিট 3 মিনিটের একটা লিঙ্ক থাকে, সেই লিঙ্কের মধ্যে যেন প্রত্যেকটা শব্দ তোমার স্ক্রিপ্টে রাইজ করা থাকে, এবং সেই স্ক্রিপ্ট থেকেই যেন মানে প্রত্যেকটা শব্দের মধ্যে দারুণ একটা মাধুর্যতা থাকে। তো আমি কথার মালা থাকে। তো তখন থেকে আমি বুঝি যে কেন আপনাকে নিয়ে মোড়ে মোড়ে সবাই সুন্দরী মানুষরা সেলফি তুলতে চায়। আর মানুষ যখন শ্রোতাদের সাথে বিশেষ করে দেখা হয়, তখন সবাই পছন্দের কথা বন্ধু বললে রূপকের নামটাই সবার আগে আসে, প্রথম দিকে থাকে। তখন একটু হিংসে হয় যে আমরাও যদি থাকতে পারতাম। রূপক ভাই বুঝতেই পারছেন, শুধু জয়ের না, আমারও হিংসে হয়। শফিকুল ভাই লিখেছেন বাঁশ দিবসের শুভেচ্ছা রইল, সামলাও বাঁশ। শফিকুল ভাই থ্যাংক ইউ। আসলে এই বাঁশ সামলানো মুশকিল বাঁশ দিবসে। আসলে বাঁশ সামলানোর জন্য পান্ডা হয়ে যেতে হবে, কারণ পান্ডার হচ্ছে প্রিয় খাবার হচ্ছে মাছ। তো শফিকুল ভাই দেখি পান্ডা হওয়া যায় কিনা সেটাই ভাবছি। প্রবীণ মিত্রশীল লিখেছেন সাথে আছি, থ্যাংক ইউ প্রবীণ ভাই। আর আজকের বাঁশ দিবস নিয়ে লিখবেন, আসলে কেমন বাঁশ খেয়েছেন। প্রবীণ মিত্রশীল ভাই যদিও বাঁশ খেয়ে থাকেন, আজকে বলবেন না, কারণ বৌদিও মাঝে মধ্যে রেডিও শুনে থাকেন এবং আমাদের এই যে লাইভ অনুষ্ঠানে চোখ রাখেন। যদি বাঁশ খাওয়ার কথা লিখেন, তো নতুনভাবে বাঁশ পাওয়ার একটা প্রত্যাশা থাকতে পারে। তবে আরেকটু যোগ করি যে শুধু প্রাণীদের মানে পান্ডারই যে প্রিয় খাবার সেটা কিন্তু নয়, আমাদের বাংলাদেশেও বেশ কিছু আদিবাসী রয়েছেন যারা কিন্তু বাঁশ বিশেষ করে পছন্দ করে, রান্না করে খায় আর কি। যদিও আমরা শুনে আসছি এখন পর্যন্ত খাওয়া না, আমার খাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি যদিও তুমি জানো কি যে এখানে ওখানে বেড়াতে যেতে খুব পছন্দ করি, তো যাই হোক, সেই বাঁশ চাঁপাইনবাবগঞ্জে আনা হয়েছে, অর্ডার দিয়ে আনা হয়ে রান্না বান্না হয়েছিল। আমার কাছে দারুণ একটা টেস্ট পাই, সেটা পাইনি। আমার কাছে মনে হয়েছে রান্নার কোনো একটা সমস্যা ছিল, কারণ তাদের যে রান্নার একটা রেসিপির আলাদা একটা মানে আগুন পানি মশলা সবকিছুর যেটা কম্বিনেশন আছে থাকতে হয় আর কি, সেটা হয়তো পাইনি, যার কারণে খাওয়া হয়নি। তবে আমরা খুব চেষ্টা করবো যে একটু কোথাও বাইরে গিয়ে এইটা একবার দারুণ সেই রেসিপির মধ্যে দিয়ে খাওয়া, মানে তারা যেটা সচরাচর রান্না করে খায় সেই খাবারটা আর কি খাওয়া আর কি। মানে বাঁশ মুখ দিয়ে খাবো, বাঁশ খাবো না। তো শ্রোতা বন্ধুরা আরো আছেন ডলার হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফয়সাল ভাই আছেন, বাবার মতো যোগ্যতা আছে। অবশ্যই বাবার মতো যোগ্যতা, বাবাই তো, বাবা না থাকলে কি করে হয়। লিখেছে বাবারা সব সময় সন্তানদের যোগ্যতা দিয়েই তৈরি করে, যোগ্যতা দিয়েই তৈরি হয় আর কি। আছেন আমাদের সাথে ওয়াসিম, লিখেছেন যে ভাই কানা লাগা মাছ, কানা লাগা বাঁশ হলে চলবে। নাম শুনেছি, আসলে কানা লাগা বাঁশ কেন বলে আর কি, এটাও দেখার ইচ্ছা আমার। মাঝে মাঝে আমাদের মৌটুসি কোনো কিছু যখন আমরা দেখতাম যে অফিসে কোনো একটা আলোচনা চলছে, ও চট করে বিষয়টা ভেবে নিত। তাই এখন এই মুহূর্তে যে অসীম ভাইয়ের মানে শব্দটা শোনার পরই আমার কাছে মনে হয়েছে কানা লাগা বাঁশ, মানে একবার চোখ বুঝে ভেবে নিলাম কানা লাগা বাঁশটা আসলে কেমন হতে পারে। তবে আমার ধারণা হচ্ছে এরকম যে বাঁশ তো সব রকমই থাকে, তবে কিছু কিছু বাঁশ থাকে বড় হয় কিন্তু কাজে লাগে না, তো যে বাঁশগুলো হয়তো কাজে লাগানো যায় না সেগুলোকে কানা লাগা বাঁশ বলে আর কি। রাজরূপক ভাই অনেক সুন্দর একটা কথা বলেছেন, আমার জীবনে কোনো প্রেম নাই, সুতরাং বাঁশ খাওয়ার প্রশ্নই আসে না। রূপক ভাই জীবনে কতজনকে যে বাঁশ দিয়েছেন আপনি, সেই বাঁশের মানে তারা যদি লিখতে লাগে আপনার, আজকে আমার আত্মবিশ্বাস
যে রেডিও মহানন্দার জন্মলগ্ন থেকে সবাই যদি লিখে সুন্দর করে যে আপনি কাকে কাকে বাঁশ দিয়েছেন, সবার যে কমেন্টসের যে মানে কি বলবো হাইটস, যে সে অবস্থাটা আজকে আমরা ছাড়িয়ে ফেলতে পারি। তারপর আপনাকে বাঁচানোর জন্য সবাইকে অনুরোধ করছি না যে কোনোভাবেই যেন সে বাঁশের কথা না লিখে। আসসালামু আলাইকুম, আফরোজা সুমিয়া আপু লিখেছেন, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি জানাবেন। আমি শুনেছিলাম যে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, এই মুহূর্তে কেমন আছেন সেটি জানাবেন, আর বাঁশ নিয়ে কিছু লিখবেন। আপনি অনেক মজার মানুষ, আপনার অনেক গল্প শুনেছি পিকনিকগুলোতে, বিশেষ করে গিয়ে আপনার দারুণ দারুণ সব মানে বাঁশের গল্প শুনেছি। তো নিশ্চয়ই আজকে বাঁশ না দিয়ে আপনি বাঁশটা রান্না করে পাঠাবেন। অবশ্যই আপনার রান্না মানে আপনার রান্না করা বাঁশ খাওয়ার প্রতীক্ষা রইলাম। ফয়সাল ভাই লিখেছেন, কেমন আছেন আপনারা? আমরা সবাই ভালো আছি, ভীষণ ভালো আছি। নিশ্চয়ই আপনি কেমন আছেন সেটুকু জানাবেন। ফয়সাল ভাই, রুবেল ভাই আপনাকে লাইভ মেলা দিন পর পেলাম, তাই সাকিব একটা দাওয়াত খেলাম। আচ্ছা, এখানে আজকে রুবেল ভাইও বসেনি, সাকিব ভাই বসেনি, আজকে শুভ্র আছে আর জয় আছে, দুজনকে নিয়ে লিখবেন। ফয়সাল ভাই আবার কি লিখেছেন যেন? যে চায়ের দাওয়াত রইল ভাই শান্তির মোড়ে। অসংখ্য ধন্যবাদ। যদিও শান্তির মোড় দিয়ে প্রতিদিনই প্রায় কোনো না কোনো সময় বা কোনো না কোনো ভাবে যাওয়া আসা করা হয়, তবে দেখি কোনো এক সময় হতে পারে আর কি চা খাওয়া আপনার সাথে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হারবা শামীম ভাই লিখেছেন, অনেক বেশি কিছু লিখেছেন। আসলে শামীম ভাই যে একটা দারুণ মানুষ, সেটার একটা এখানে নমুনা দিয়েছেন। ডিয়ার টু ভাই কেমন আছেন? আজ দেখছি আর এম এর সব চাইতে এক্সপেন্সিভ দুইজন আর যে উপস্থিত, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা যে খুব এক্সপেন্সিভ এটা নয়, এক্সপেন্সিভ যদি হতাম তাহলে কখনোই মানে আমরাকে পাওয়া যেত না, মানে অনেক দামি হতাম। কিন্তু খুব সহজে আপনি একবার দাওয়াত দিয়ে দেখেন, আপনার রানীহাটির মিষ্টি খাওয়ার জন্য যে কোনো মুহূর্তে যেয়ে দাওয়াতে যেতে পারে। আর আপনার আশপাশে তো দেখছি দারুণ দারুণ সব কোয়েল ভাজা ইত্যাদি ইত্যাদি, খিচুড়ি, অনেক কিছু হচ্ছে। একবার দাওয়াত দিয়ে দেখেন এক্সপেন্সিভ কি কি সেটা তখনই টের পাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরাফাত শামীম ভাই, সাথেই থাকবেন। আর শফিকুল ইসলাম আবারও আমাদেরকে লিখেছেন যে ভাইজান কেমন আছেন। আর আপনি যে জায়গা থেকে লিখেছেন প্রতিটা কমেন্টে আপনি কিন্তু সেই আপনার এলাকার নাম লেখেন, মসমইল বাগমারা। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ফয়সাল আহমেদ রয়েছেন, ভাই আমিও প্রতিদিন ভাত খেতে থাকি আর বাড়িতে মাছ খাই। আসলে বাঁশের কথাটা ফয়সাল ভাই ভয়ে লিখছেন না। ফয়সাল ভাই, আপনি যে প্রতিদিন বাঁশ খেতে থাকেন এটাও আমরা জানি। বাঁশ খাওয়া একটা প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ব্যাপার। শুধু যে প্রেমী বাঁশ খায় এটা কিন্তু নাই, আমরা বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে স্ত্রীর বাঁশ খাওয়া এটাও কিন্তু ভয়াবহ। আবার অনেক সময় কেউ হয়তো ব্যবসায়িক কাজে আছেন, তো ব্যবসা করতে গিয়ে আবার অনেকে অনেক সময় বাঁশ খান আর কি, বাঁশ খেয়ে বসেন। বিশেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জে অনেক আম ব্যবসায়ী আছে, যদিও আমরা এটা মস্করা করে বলি, কিন্তু মানে একটা প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে, তখন একটা বাঁশ খেয়ে বসেন। আমরা আমরা দেখি অনেক অ্যাডের মধ্যে দেখা যায় যে স্ত্রী তাকে বলেছে হাঁস নিয়ে আসতে, সে অনেক বড় একটা বাঁশ নিয়ে চলে এসেছে। এই বাঁশ কিন্তু স্ত্রী কোনোভাবে ছাড়বে না। তো বাজার করতে গিয়ে অনেক সময় বাঁশ খেয়ে বসেন, কিভাবে খান সেটুকু লিখবেন। শফিকুল ভাই লিখেছেন শুভকামনা রইল বাঁশ দিবসের। মসমইল থেকে লিখেছেন প্রবীণ, আজকের বিষয়টি দারুণ। তবে বন্ধুদেরকে একটু অনুরোধ করব যে আসলে মজার কিছু খাওয়া নিয়ে বলছি, তো আসলে ওই যে বাঁশ কেউ যদি দেয় তাহলে সেটাকে আসলে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, যদি কোনো আপনাদের অভিজ্ঞতার আলোকে কোনো এক্সপেরিয়েন্স থাকে সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন আর কি। আচ্ছা, আমি একটু মানে আমি আজকে যে জয় আছে, জয়কে মানে একটু, যদিও অনেক সময় জয় বিব্রতকর অবস্থা পড়ে যায়, আজকেও পড়বে আমি জানি। জয় কি কখনো বাঁশ এই ধরনের খেয়েছে কিনা, যদিও একটু নিরামিষ টাইপের মানুষ, অনেক মানুষ থাকে না, যে আমরা সবাই জানি, রেডিওর সবাই জানি এবং রেডিওর বাইরের মানুষরাও জানে যে কিছু মানুষ থাকে একটু ভেজিটেবল টাইপের। তা আমাদের জয় হয়েছে ভেজিটেবল টাইপের, কিন্তু ভেজিটেবলের মধ্যেও কিন্তু অনেক টুইস্ট থাকে। তা আজকে একটু জয়ের কাছ থেকে জানতে, এই বাঁশ খাওয়ার বিষয়ে কোনো অভিজ্ঞতা আছে কিনা? বাঁশ তো বিভিন্ন ভাবে খাওয়া যায় আর কি। অনেক সময় দেখা গেছে যে মানে ব্যবসার ক্ষেত্রে বলা যায়, অনলাইনে কোনো জিনিস কিনে অনেক সময় মানে বেশ কয়েকবার হয়েছে, অনলাইনে ভালো মনে হয়েছে যে জিনিসটা দেখতে সুন্দর বা আমি যেরকমটা চাচ্ছি সেরকমটাই হবে, পরে যখন অনলাইনে নেওয়ার পর দেখছি তো সেটার কোয়ালিটি একেবারেই বাজে আর কি। তো এই অনলাইনের মাছটা সবচেয়ে বেশি খাওয়া হয়, অনলাইনে এইরকম হয়েছে আর কি। আমিও এই ধরনের কোনো সময় হয়নি। যদি এক একজনের কেনার এক রকম ধরন থাকে, জয় অবশ্যই একটু গ্যাজেট টাইপের জিনিসপত্র কিনেন, মানে দেখা যায় ইলেকট্রিক টাইপের কিছু, ইলেকট্রিক হয়তো আনকমন কিছু, যেটা হয়তো
মানে সচরাচর পাওয়া যায় না, কিন্তু খুবই কাজের আর কি। এইরকম হলে আমি মানে সেগুলোতে আগ্রহ থাকে আর কি। তো আমি এরকম অনেকগুলো ঘটনা দেখেছি, যেমন নূপুরের একটা ঘটনা যদি শেয়ার করি তাহলে একটু মজা পাবেন। নূপুর একবার অনেক জামা কাপড় দেখেছে, অনেক থ্রি পিস দেখেছে, অনেক মজাদার। তো অনেক মানে দেখতে হবে খুব সুন্দর, এক্সপেন্সিভ, দামি জিনিস, কিন্তু খুব কম দামেই দিয়ে দিচ্ছে। তো সে চট করে অর্ডার দিয়ে টাকা পয়সা সব পাঠিয়ে দিয়েছে। সে সবগুলো তারপরের দিনই চলে আসে, সে খুব ভীষণ খুশি। গিয়ে তো কুরিয়ার থেকে তোলার পরে তো কাঁদো মাদো অবস্থা, মানে চরম বাস। চরম বাস আর কি। আমি এইরকম একবার ডাবল বাস খেয়েছিলাম। এরকম যে একটা থ্রি পিস নিয়েছিলাম অনলাইনে, তো সেই ছবি দেখে অনেক সুন্দর মনে হয়েছিল, হাতের কাজ করা আছে মনে হচ্ছিল। তো যখন অর্ডার দিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখি যে সেটা প্রিন্টের আর কি, খুব বাজে অবস্থা, মানে খুব একটা ভালো নয় আর কি। তো সেটা মানে আমার বাড়ি আর কি দেওয়ার জন্য নিয়েছিলাম। তো তাকে যখন দিলাম তখন সে কোনোভাবেই এটা গ্রহণ করছিল না, গ্রহণ মানে করেইনি, সেটা জামা করেইনি আর কি। সেটা ওই যে দুই দিক থেকে বাস, মানে কথা তো শুনতে হলো, আবার জিনিসটা- ওইটা তখন মানে কাউকে দেয়ও নি, পরেও নি, আবার ফেলে রেখে পরে দিয়েছে। ওটা ওই কাঁথা তৈরি করেছে, তখন ওইটা ব্যবহার করে দিয়েছে। আচ্ছা, তার মানে বুঝতে পারছেন কি যে জয়ের বাচ্চা কাচ্চা যখন হবে, সেই বাচ্চা কাচ্চা কাজে লাগবে, মানে ভেজানোর জন্য। লিখেছেন রাজু ভাই, লিখেছেন নামাজ পড়ে এসে যুক্ত হলাম, কেমন আছেন? রাজু ভাই অনেক ভালো আছে, আপনি কেমন আছেন নিশ্চয়ই জানাবেন। আর রাজু ভাই কখনো কি বাঁশ খাওয়া হয়েছে কিনা সেটা জানাবেন অবশ্যই। জয় বলা হয়নি, নূপুর কিন্তু আমাকে খুব ভুগিয়েছিল, তখন আমাকেও কিছু বাঁশ খাইয়েছিল। ওর কথা হচ্ছে যে ওরা আমার সাথে প্রতারণা করেছে, টাকা ফেরত দেয়নি। এটার জন্য বিভিন্ন ধরনের, আমরা যেহেতু মিডিয়াতে কাজ করি, এটার একটা অ্যাকশান নিতে হবে। তো আমি অনেকভাবেই চেষ্টা করেছিলাম এটা নিয়ে, থানায় একটা কেস, এসপি অফিসে বলা, অনেকে বলেছিলাম, এটা নিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। তো এই ধরনের প্রতারণার বাঁশ কিন্তু ভয়াবহ, সেক্ষেত্রে খুব সাবধান থাকবেন। যেহেতু আমি গাছ কিনি, গাছের আমি ওইটাই বলছিলাম যে শুভ্র যেহেতু অনলাইনে অনেক গাছ কিনতে দেখি মাঝে মধ্যে, তো গাছ কিনতে গিয়ে কখনো এইরকম মানে বাঁশ প্রতারণার শিকার হয়েছে না, আমি এরকম ধরনের কোনো বাঁশ খাইনি, কারণ গাছের যে সাইটগুলি আছে, এটা খুবই সিম্পলি একটা জিনিস, Trusted site আর কি। খুব ট্রাস্টেড সাইট। এবং আমি যখন কোনো গাছ কেনার চেষ্টা করি, তখন আমি 2-3 বার তাকে নক দিই, এবং 2-3 বার 2-3 দিক থেকে ছবি চাই তার কাছে। এবং ছবি চাওয়ার পরেও আমি যখন শেষবারের মতো তাকে যখন বলি, তখন তাকে বলি একটা ভিডিও কল দেন এবং আপনি গাছগুলো দেখান। তখন সে ভিডিও কল দিয়ে গাছ দেখে তারপরে পাঠায়, তখন আমি বুঝতে পারি যে না, সে একটা ট্রাস্টেড সেলার। কিন্তু বাঁশের ক্ষেত্রে ছোটোবেলায় একটা দারুণ বাঁশ খেয়েছিলাম, সেটা মনে আছে। সেটা হচ্ছে আমরা যখন হাই স্কুলে লেখাপড়া করি, তো আমাদের হাই স্কুলের মাঝে মধ্যেই আমরা বন্ধু বান্ধবরা খুব দুষ্টামি করার জন্য গাবতলা মোড়ে চলে আসতাম। গাবতলা মেরে এসে কিছুক্ষণ আড্ডা দেওয়া, মডেল স্টোর আছে, মডেল স্টোরে গিয়ে কিছু আইসক্রিম কেনা। একটা দারুণ আইসক্রিম পাওয়া যেত মডেল স্টোরে, সেটা হচ্ছে এই মেশিনে তৈরি করে দিত। সেই সময় সাথে সাথে তৈরি করে দিত কোন আইসক্রিম। এটা আমার খুব ফেভারিট ছিল। আমি অল্প কিছুদিন আগেও খেয়েছি, মেশিনটা নষ্ট হয়েছে, আমি খেতে পাই না, কিন্তু আমার খুব ফেভারিট একটা আইসক্রিম ছিল। তো মাঝে মধ্যে এটা খেতে আসতাম। তো মূল উদ্দেশ্য খেতে আসে না, এইদিকে হচ্ছে গার্লস একাডেমি, স্কুল, কলেজ সব কিছু মিলিয়ে মানে বাড়ন্ত বয়স। এই তো মাঝে মধ্যেই হচ্ছে স্যার যেতেন, আমাদের জালাল স্যার, তিনি প্রয়াত হয়েছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। ভীষণ একজন প্রিয় স্যার ছিলেন, অঙ্ক টিচার, সবাই ভালোবাসতেন। তো মাঝে মধ্যে দেখে ফেলতেন, তো আমরা মানে চুরি চামারি করে পালিয়ে যেতাম। একবার হচ্ছে কোনোভাবেই আর বাঁচিনি, সবাইকে দেখে ফেলেছে। তো সবাইকে একদম স্কুল মাঠে দাঁড় করিয়ে সবাইকে, মানে আর অন্যান্য ছাত্ররা করে গেছে যে আজকে তোমরা দারুণ একটা জিনিস দেখতে আসো। সবাই এসেছে, আমরা 7-8 জন দাঁড়িয়ে আসি। 7-8 জনকে বলেছি যে এরা হচ্ছে সব গার্লস একাডেমির মেয়েরাকে প্রপোজ করতে গেছিল। আসলে আমরা আইসক্রিম খেতে এসেছিলাম, এই বাঁশ, ভয়ানক বাঁশ। তারপর থেকে মোটামুটি 2 বছর আমাদের এই যে ট্যাগ একটা লাগলো, গার্লস একাডেমির মেয়েরাকে দেখতে যাবো, প্রপোজ করতে যাবো, সেই ট্যাগ কিন্তু 1-2 বছর ছুটিনি। এইটা একটা ভয়ানক বাঁশ। এই ধরনের বাঁশ আরো আছে, আরো নিয়ে কথা বলবো। আর কে কে আছে? অনেকে কমেন্ট করেছেন আর কি, খুব দ্রুত যাই, একটু দেখে নি। সাজেদ রয়েছেন আমাদের সাথে, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, নিচে আছে একটু এগুলো কি পড়ে ফেলেছি আমরা? আর একটু ওগুলো পড়ে না, এগুলো পড়া হয়নি, আমার মনে হয় আর একটু উপরে যাই। যেগুলো রিঅ্যাকশন দেওয়া আছে সেগুলো পড়া হয়েছে আর কি। অনেক অনেক কমেন্ট দেখতে পাচ্ছি আমাদের, কে অনেকেই কমেন্ট করেছেন। আর প্রবীর মিত্রশীল, আচ্ছা এবার থেকে না, এখান থেকেই যে সাজেদ আলী, বাঁশ মাখানো খাইতে খুব মজা।
আচ্ছা, ও চলে যাচ্ছে অনেকে কমেন্ট আচ্ছা, এবার আমি ধরে রাখছি, এটা বুঝতে পারছি। ফয়সাল ভাই লিখেছেন আক্কেল আগাছা যেখানে মাছ আছে। আচ্ছা, ফয়সাল ভাই মাঝে মধ্যে কি লিখেন আমিও বুঝতে পারি না। এইবার সাজ্জাদ ভাই লিখেছেন বাঁশ মাখানো খাইতে খুব মজা, বাট খাইনি। বাঁশের কি বীজ হয়? আমার জানা মতে বাঁশের বীজ হয় এবং বীজ বিক্রিও হয়। তবে ওই বাঁশের যে ফুল হয় শুনেছি, কিন্তু এখন পর্যন্ত বাঁশের ওইরকম ফুল আর কি। আচ্ছা, ফুল বীজ আমি দুটোই দেখেছি, এবং বীজ থেকে যে চারা করা যায় এটা আমি কখনো দেখিনি বা করিনি, কিন্তু বাঁশের ফুল দেখেছি, আমি অনেক ফুল দেখেছি, কিন্তু বীজ পাওয়া যায় এটা জানি আমি ভালো করে, এবং সেই বীজ থেকে চারাও করা যায় এটুকু আমি ভালো করে জানি। প্রবীর মিত্র শীল আছেন আমাদের সাথে, লিখেছেন যে বাঁশ অনেক প্রকারের আছে। হ্যাঁ, অনেক প্রকারের আছে, সেটা আমরা ইতিমধ্যেই বলেছি আর কি। তো এই বাঁশ বিভিন্নভাবে আমরা কিন্তু পাই। আপনি কোনোভাবে বাঁশ পেয়েছিলেন কিনা সেটা পরবর্তী কমেন্টে আমাদেরকে অবশ্যই লিখে জানাবেন। শুনিয়েছি লিখেছেন বাঁশের একটা তরকারির রেসিপি দিবেন, আর হ্যাঁ, আন্ডার ম্যাট্রিক পাস গানটা শোনাবেন। গান শোনাবো, একটু আমাদের সাথেই থাকতে হবে। আর বাঁশের রেসিপি, আমরা বাঁশ রান্না করতে জানি না দিদি, আপনি যদি একটু লিখে দেন। সে কিন্তু ভালো রান্না করে জানি আর কি, আমিও জানি। তার কাছে কোনো হয়তো রেসিপি থাকার কথা, তো তার কাছে রেসিপি শেয়ার করবে। তার কাছে রেসিপি বলতে শুধু বড়ি, সে খুব বড়ি ভালো দেয়, এবং যেই বড়ি দেখ শুনিয়ে শিলকেই ডাকে। হ্যাঁ, তবে ওই বড়ি কিন্তু অনেকের মানে পছন্দের খাবার আর কি, বিশেষ করে এই উত্তরবঙ্গের এই দিকে চাঁপাইনবাবগঞ্জ। আমারও খুব প্রিয় খাবার একটা। তারপরেও আমরা প্রত্যাশা করবো যে শুনিয়াশীল দিদি আপনি আসলে বাঁশের একটা রেসিপি দিবেন, আমরা হয়তো সেটা রান্না করেও দেখতে পারি। শফিক ভাই লিখেছেন কানাওয়ালা বাঁশ কাজ বেশি। থ্যাংক ইউ। আসলে কানাওয়ালা কাজ, ওর কাজ বেশি আসলে। ফয়সাল ভাই লিখেছেন ছবির কাছে, বান্ধবীর কাছে। আচ্ছা ফয়সাল ভাই, একটু মজা করে কিছু লিখেন তো, দারুণ করে কথা দিয়ে লিখবেন তো, বোঝার চেষ্টা করবো। আচ্ছা, আরাফাত সামিম ভাই কি লিখেছেন যে গান শুনতে চেয়েছেন শোলে সিনেমা থেকে, সম্ভবত হিন্দি গান। আর হিন্দি গান ইয়ে দোস্তি হাম নেই ছোড়েঙ্গে, অনেক সুন্দর একটা গান, কিশোর কুমারের একটি গাওয়া এবং মান্না দে গাইছেন, বিখ্যাত একটি ইয়ে দোস্তি হাম নেই ছোড়েঙ্গে। আসলে অনেক পুরোনো গান, কিন্তু দারুণ একটি গান। আচ্ছা, আয়েশা সিদ্দিকা লিখেছেন রেডিও মহানন্দার দুই লিজেন্ড একসাথে, এটা আজকে আমি প্রথম দেখলাম, রবিবারের বদলে আজকেই গ্রহণ লেগে গেছে সূর্যে। না, এর আগে আমরা বসেছি, সেখানে হয়তো আরো ছিল, কিন্তু দুইজনই বসেছি এরকম, এর আগে হয়নি আর কি। আচ্ছা, মোমেনা ফেরদৌস অরণি লিখেছেন কেউ মানুক আর না মানুক, প্রথম প্রেম মানুষকে বাঁশ দেয়, তারপরেও মানুষ বাঁশ খেতে পছন্দ করে। একদম সত্য কথা, আমিও বিশ্বাস করি। তবে ওই এইটা থেকে অনেকটা অনুমান করা যায় যে বাঁশ রান্না যদি ঠিক মতো হয় তাহলে কিন্তু খুব মজাদার মেবি। আমি মোমেনা ফেরদৌসকে বলবো কি, আসলে প্রথম প্রেম আসলে কয়টা হয় এটুকু একটু জানার ইচ্ছা। রাজরূপক ভাই লিখেছেন জয়কে দেখে রোদেলা বলছে পুলিশ দাদু, কারণ কি? ও আচ্ছা, আজকে তো অনেক অনেক ধন্যবাদ রোদেলা। হ্যাঁ, চিনেছে। আমার মেয়েও বলে আর কি, কেউ যদি বলে যে কারো কোনো কিছু নিয়ে পালিয়ে গেছে, তখন বলে যে আমি তাহলে ওই পুলিশকে ডাকো, তাহলে ওকে ধরে নিয়ে আসবে আর কি। পুলিশকে খবর দাও। ইসমাইল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তবু এই শূন্যতার ভেতরে আমি তোমার অস্তিত্ব খুঁজি, তোমার স্মৃতি আঁকড়ে বাঁচি, কারণ আমি জানি শূন্যতা যত গভীর হোক না কেন তার বুকেই লুকিয়ে থাকে ভালোবাসার শেষ আলো। অনেক সুন্দর সুন্দর ছন্দ লিখেন আর কি ইসমাইল হোসেন, অনেক সুন্দর লিখেন। হ্যাঁ, তিনি আবার লেখা শুরু করেছেন, অনেক অনেক ধন্যবাদ। রয়েছেন রাজরূপক, আবারও লিখেন যে আপনাদের জনপ্রিয়তা দেখে হিংসে করছি। আসলে হিংসে হওয়ার কিছু নেই, আমরা যেমন তোমাকে হিংসে করি আর কি। তো কেউ এখন পর্যন্ত শুনিনি বা জানি না যে ভালো থেকে একটু কম ভালোকে দেখে কেউ হিংসে করে। জনপ্রিয়তার তুঙ্গের আর যে আজকে আমাদেরকে দেখে হিংসে করছে, এটা দেখে আমারই হিংসে লাগছে। আয়েশা সিদ্দিকা লিখেছেন, আয়েশা সিদ্দিকা জোনাকি লিখেছেন আজকে আমার জাতির এর পক্ষ থেকে প্রশ্ন, জয় এবং শুভ, তোমাদের প্রথম প্রেম এবং প্রথম প্রেমে বাঁশ খাওয়ার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতে। খুব জটিল প্রশ্ন। আমি এই প্রশ্নের উত্তর তখনই দিতে পারবো যখন আমি একটু আগে মোমেনা ফেরদৌস আপু, আমাদের উম্মে আয়েশা সিদ্দিকা আপু, আমাদের সোনিয়া দিদি প্রথম প্রেম আসলে কয়টা হয় এই প্রশ্নের উত্তর যদি পাই, আমি সত্যি সত্যি বলছি আপনার এই সুন্দর প্রশ্নের উত্তরটি দিব। আমি
তার আগে বলতে হবে আসলে প্রথম প্রেম কয়টা হয়। সবাই বলে প্রথম প্রেম একটা হয়, আমি এটা বিশ্বাস করি না। প্রথম প্রেম অনেকগুলাই হয়। মানে ছোটকালে হয়তো বিয়ে বাড়িতে কাউকে দেখে পছন্দ করি, আবার অনেককেই দেখি মানে সিনিয়র, একজন সিনিয়র সিটিজেন, তাকে ভীষণ ভালো লাগতে পারে, মনে হয় তাকে বিয়ে করে ফেলি, সেটাও প্রথম প্রেম। আবার আবার বাস্তবতার কারণে সেটা ভালো লাগা পর্যন্তই থেকে যায়। শেষ হয়ে যায়, তাহলে কি সেটা প্রথম প্রেম বলা হয়? আবার একজনকে দেখে পাগল হয়ে স্কুলে যাচ্ছে, প্রতিদিন তার পেছনে পেছনে স্কুল যাচ্ছে, কিছুদিন পরে জানতে পারলাম সে তো আমাকে পাত্তা দেবে না, কানা লাগা বাঁশ দিয়েছে, সেটাও একটা প্রথম প্রেম। কিন্তু কিছুদিন পরে যখন আরেকটা প্রেমে পড়ি, সেটাও প্রথম প্রেমই মনে হয়। তো একটু জানাতে হবে প্লিজ, প্রথম প্রেম আসলে কয়টা বা কাকে কাকে বলে, এটি জানতে চাই। ইসমাইল ভাই লিখেছেন বাগমারা, শিবগঞ্জ, বগুড়া, শুভ সকাল। আচ্ছা, রাতের ও আকাশে তারাও মিতালি, মানেতে আমার সুরেরও গীতালি, তোমার কণ্ঠে পড়াবো প্রেমের মালাখানি, মনেতে আমার সোনালি সুর বাজে রূপালি। গান শোনাবেন কোন গানটি? মনে প্রাণে আছো তুমি, অ্যান্ড্রু কিশোর এবং কনক চাপা। এক বিন্দু ভালোবাসা দাও, এই গানটা রূপক থাকলে দারুণ হতো, মানে তাৎক্ষণিক রূপক গাইতে এবং পারতো আর কি। রূপক এবং নূপুর দুজনই গাইতো। আমি তো বলি তারাকে চাপাই নবাবগঞ্জের অ্যান্ড্রু কিশোর এবং প্লেব্যাক, হ্যাঁ প্লেব্যাক, চাপাই নবাবগঞ্জের অ্যান্ড্রু কিশোর এবং কনক চাপা, তারা দুজন। লিখেছেন ফয়সাল আহমেদ, লিখেছেন একজনের সঙ্গে ভাই কোম্পানির ব্যবসা করতে যাবেন, সে বাঁশ আচ্ছা, একজনের সাথে কোম্পানির ব্যবসা করতে গেলে সেখানে বাঁশ খেতে হবে, কিন্তু সেই ব্যক্তিটিকে বা সে কোন কোম্পানি বা এটা হচ্ছে ব্রিফকেস কোম্পানি কিনা সেটুকু জানাতে হবে, তাহলে আমরা সাবধান করতে পারবো। মারু ভাই এতক্ষণে লিখেছেন অনেক বড়, যদিও কমেন্টটা বেশ কিছুক্ষণ আগের, অনেকগুলো কমেন্টের কারণে নিচে চলে গেছিল আর কি। সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আর লিখেছেন যে মোদের গর্ব মোদের আশা, আমাদের চাঁপাইনবাবগঞ্জের দুই দাদু একমাত্র ভরসা, চমৎকার হচ্ছে লাইভ অনুষ্ঠান। আর জীবন আছে সারা জীবনে প্রেম, আচ্ছা জীবন যখন আছে সবার জীবনে প্রেম আসে, কারো কিছুদিন আগে, কারো কিছুদিন পরে। আমার মনে হয় দাদা দিল্লিকা লাড্ডুর মতো, মানে খাইলেও পস্তাইতে হয়, না খাইলেও পস্তাইতে হয় আর কি। আকাইড়া মাছ আর কি, আকাইলা মাছ। আমারও মনে হয় কি যে এই দিল্লির লাড্ডু হচ্ছে দুই ধরনের হয়, এক হচ্ছে প্রেমের দিল্লির লাড্ডু, আর এক হচ্ছে বিয়ের দিল্লির লাড্ডু। যে খায় সেও পস্তায়, যে না খায় সেও পস্তায়। আসলে বাঁশ খাওয়ার জন্য মানে একটু চতুর চালাক না হলে বাঁশ মানে বিভিন্ন দিক থেকে খেতেই হয় আর কি। আছেন আমাদের সাথে রাজু আহমেদ, লিখেছেন যে শুভ্র ভাই ভালোবাসার প্রথম বাঁশ খেয়ে সাকসেস হয়েছেন, তাই আপনাকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ রাজু ভাই, যে আপনি একটা সত্য ধরে ফেলেছেন চট করেই। ভালোবাসার প্রথম বাঁশ যখন খাই, সেই বাঁশ এটা হচ্ছে মানে কি বলবো, আছিলা, আমরা যে ভাষায় আছিলা বাঁশ ছিল, যার কারণে কোনোভাবে এদিক ওদিক ফসকে যাওয়ার সম্ভাবনাই ছিল না, সেই বাঁশ লেগে গেছে। রাজরূপক ভাই লিখেছেন জয়ের প্রথম প্রেম সম্পর্কে জানতে চাই, আবার বাঁশ, এটা হচ্ছে কোন বাঁশ? প্রেম এবং ভালো লাগা এই দুইটার মধ্যে মানে আমার কাছে যেটা মনে হয় যে ভালো লাগা অনেককেই ভালো লেগেছে, কিন্তু ওই যে ভালোবাসা পর্যন্ত আমি ওদিকে যাইনি, যে ওই বাঁশ খাওয়ার ভয় আর কি, অত দূর আমি এগোতে চাইনি, সব সময় সেটা এড়িয়েই গেছে। মমিনা ফেরদৌস অরুণী লিখেছেন স্বামীও ছাড় দেয় না বাঁশ দিতে, শুধু স্ত্রীর দোষ ধরা, তাই না? নাম অরুণী আপু, আমি কোনোভাবে এটা বলতে চাই না যে কোনো স্বামী কোনো স্ত্রীর দোষ ধরুক, আসলে এটা ঘটনাক্রম জাস্ট উপস্থাপন করা, আর কিছুই না, এটা বাঁশ দেওয়ার কিছুই না। ইসমাইল ভাই লিখেছেন আমি তো প্রেমে পড়েছিলাম একবার, কিন্তু বাঁশ খাইনি, সেই প্রেম কি এখনো সফলতার সাথেই চলছে? সেটুকু জানাতে ভুলবেন না, ইসমাইল ভাই অবশ্যই জানাবেন। শফিকুল ভাই লিখেছেন মসমইল থেকে, রাজশাহী থেকে। শফিক ভাই থ্যাংক ইউ। আরাফাত সামিম ভাই লিখেছেন আচ্ছা এক্সপেরিয়েন্স ওই ইসমাইল হোসেনের কথা একটু বলতে চাই, ওই সে বাঁশ খায়নি, আসলে প্রেমে পড়ার পর সমঝোতায় সেই প্রেম মানে ছাড়াছাড়ি হয়ে গেছে, এরকমটা কম হয়েছে, হয় আপনি বাঁশ খেয়েছেন না হয় বাঁশ দিয়েছেন, এরকমটাই হয় স্বাভাবিক। যেহেতু আপনি খাননি, স্বাভাবিকভাবেই ধরে নিচ্ছি আপনি হয়তো বাঁশ দিয়েছেন। আচ্ছা, আরফাত শামীম ভাই লিখেছেন এটা হচ্ছে এক্সপেরিয়েন্স বলেছেন, এক্সপেন্সিভ বলেনি, আমি সবসময় এক লাইন বেশি বুঝি। চলুন লিখেছেন ফাতেমা জাহান মদিনা। আচ্ছা,
তিনি সালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম লিখেছেন ফয়সাল ভাই। ভাই গল্প গল্প দিয়ে আগে কমেন্টস গুলো একটু করে কমেন্টস পড়েন। হ্যাঁ, আচ্ছা অনেকগুলো কমেন্ট জমা হয়েছে, সেগুলো চলো পড়া জয় আজকে দরকার খুব আর দ্রুত। কি। ওয়াসিম ভাই লিখেছেন রূপক ভাই যদি বাঁশের দরকার লাগে তাহলে আমাকে বলিয়েন। রূপক ভাই জানাবেন আপনার বাঁশের দরকার আছে কিনা, যদিও আপনার আশেপাশে অনেকে কানা লাগা বাঁশ আছে, সেই সাথে আপনি বাঁশের ঝাড়ের মধ্যেই নিজেকে বসিয়েই রাখেন সবসময়। ফয়সাল ভাই লিখেছেন ভাই ওটা খেয়েছি ভাই, আমিও আইসক্রিম খেয়েছি এখন করে মডেল স্কুলে, ওখানে এখনো বিক্রি করে না, এখন বিক্রি করে না আইসক্রিম, বিক্রি হয়তো অন্য অন্য আইসক্রিম আইসক্রিম হয়তো বিক্রি হয়েছে, সেইটা হয় না, মেসি ওয়াসিম নষ্ট হয়ে আবার গেছে। লিখেছেন যে রূপক ভাই ময়নামতি নদীর তীরে ছোট্ট একটা গ্রাম, এই গানটি শুনতে চাই। রূপক ভাই আজকে নেই, আমি জয় এবং শুভ্র আছি আপনাদের সাথে আর কি। আজকাল মাছ দিতে সবাই দুধাপে এগিয়ে। মৌসুমী খাতুন লিখেছেন দুধাপে এগিয়ে। মৌসুমী খাতুন বাঁশ কিভাবে খেয়েছেন বা বাঁশ দিয়েছেন কিভাবে, আমি জানি মৌসুমী আপু অবশ্য বাঁশ দিতেই পছন্দ করেন, উনি খুব শান্তশিষ্ট একদম লেজ বিশিষ্ট ভাবেই বসে থাকেন। বাঁশ দেখার যখন বাঁশ দেওয়ার যখন প্রয়োজন পড়ে একদম ঠান্ডা মাথায় কুল্লি বাঁশ দিয়ে দেন। তো সেই অভিজ্ঞতা একটু শেয়ার করবেন। ইউসুফ ভাই লিখেছেন ভাইয়া আমি আপনাদের দেখছি সৌদি আরব থেকে, আপনাদেরকে অনেক ভালো লাগছে। ইউসুফ ভাই ধন্যবাদ, সৌদি আরব থেকে আপনি আমাদেরকে দেখছেন। আচ্ছা আমরা কি ঝাপসা দেখাচ্ছে? না না, এটা এটা ইন্টারনেটের আমরা কারণে। হয়তো ইন্টারনেটের কারণে এখানে দেখছি, কিন্তু নর্মালি বাইরে ভালো দেখা যাওয়ার কথা আর কি। রয়েছেন আমাদের সাথে ফয়সাল আহমেদ, লিখেছেন যে ভাই আলু বেগুন দিয়ে আচ্ছা আলু বেগুন আর বড়ি আনলে তবে আমার রানলেও দারুণ হবে। আচ্ছা ফয়সাল ভাই, আলু বেগুন এবং বড়ি এই তিনটা রান্না যদি ঝোল করে রান্না হয় অনেক মজাদার। আসলে তো আমিও বিশ্বাস করি। শুভ্র জয় ভাইয়ার কাছে প্রশ্ন, প্রথম প্রেম কত বছর বয়সে এসেছে আপনাদের জীবনে? আমি তো বলি প্রথম প্রেম আমি যখন ক্লাস 1, 2, 3-তে পড়ি তখনই এসেছে। আমি আমার এক বড় মামাতো বোনকে দেখে প্রথম প্রেমে পড়ি এবং মাকে অনেকবার বলেছি আমি যে মা আপুকে আমি বিয়ে করবো, আমার খুব ভালো লাগে। এখন জয় কোন অবস্থায় আছে আমি জানি না। আমি মানে ওই ভালো লাগা অনেকেই লেগেছে, তবে আমার যতদূর মনে পড়ছে আমি যখন হাই স্কুলে পড়ছিলাম তখন আমার মানে প্রথম একজনকে ভালো লেগেছিল, তো সেই ভালো লাগা পর্যন্তই আর লেগে মাছ খাওয়ার ইচ্ছে হয়নি। সেই দিকে ফয়সাল ভাই লিখেছেন ভাই বোর্ডের তরকারি হলে আমরা আরো ভালো করে, আপনি আচ্ছা কিসের তরকারি? বড়ির তরকারি হলে আমরা আরো ভালো হয়। বড়ি খাওয়াবেন একদিন, নিশ্চয়ই খাওয়াবো। বড়ি অনেক সুস্বাদু খাবার, মজাদার। সাজ্জাদ ভাই লিখেছেন আমার মাছ খাওয়া না খাওয়া হয় নাই আর আমার প্রেম এখনো হয় নাই। সাজ্জাদ ভাই, যার জীবনে প্রেম হয় নাই সে জীবনে কি পেলো? কোনো স্বাদই পেলো না। মমিনা প্রেদোষ লিখেছেন জীবনে প্রথম প্রেম বলতে কিছু নাই। আচ্ছা এইবার সত্য কথা বলেছেন, যেহেতু জীবনে প্রথম প্রেম বলতে কিছু নাই, অথবা আমাদের প্রথম প্রেম বলতে কিছু নাই। সুন্দর উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। মমিনা ফেরদৌস আপু লিখেছেন জীবনে যেটা প্রেমে পড়বেন সেটাই প্রথম প্রেম, তার সাথে অন্তত প্রথম আর কি। রয়েছেন আমাদের সাথে মাহরুফ আলী, লিখেছেন আজকের বিষয়টা হেব্বি চমৎকার আমার মনে হয় দাদা। আচ্ছা পৃথিবীর বলেন আর সারা দুনিয়ায় বলেন শেষ সঙ্গী হবে বাঁশ দিয়ে, বাঁশ থেকে কেউ বাদ যাবে না, এটা আমার মনে হয়। এটা আমার মনে হয় তো বলবেন দুই দাদা, আমাদের চাঁপাইনবাবগঞ্জের অভিজ্ঞ দুই দাদার কাছে অনুরোধ। আচ্ছা তিনি তিনি আসলে উত্তর দিয়েছেন, উত্তরের মধ্যে আবার প্রশ্ন করে দিয়েছেন যে বাঁশ হচ্ছে এমন একটা জিনিস যে এই পৃথিবীতে যে যেখানে যে প্রান্তে থাকুক কোনো না কোনো একটা সময় বাঁশের ধারে কাছে যাবে এবং বাঁশ খাবেই এবং বাঁশের সেইটা নেয়। তার প্রশ্ন হচ্ছে যে এটা কি সত্য বলেছি? আমারও মনে হয় সত্য বলেছে। বাঁশ হচ্ছে এমন একটি জিনিস, প্রেমের বাঁশ এমন একটি জিনিস খাইনি এরকম খুব মানুষ খুঁজে, মানে খাইনি এরকম কম মানুষ খুঁজে পাওয়া যাবে। আরফা সামি ভাই লিখেছেন আচ্ছা ভাইরা, আচ্ছা আক্কাওয়ালা মাছ কি? আচ্ছা আক্কাওয়ালা মাছ কি? মানে যে মাছের কমচি থাকে কিন্তু হালকা, মানে পুরোপুরি কাটা হয় না, অল্প মানে অল্প কেটে রাখে। তবে বাংলাদেশের উদাহরণ, খেলার উদাহরণ দিয়ে বলেছেন যে বাংলাদেশ মানে বাংলাদেশ প্রথমে ধরে নি যে বাংলাদেশ ভালো খেলবে, আজকে ম্যাচ জিতবে দিয়ে, মানে সবকিছু ভালো খেলছে মনে হচ্ছে ইজি জিতে যাবে, শেষ মুহূর্তে গিয়ে হেরে বসে আক্কালা বাঁশ দিয়ে হেরে গেল। তবে আজকে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে খেলা হচ্ছে, যদিও বাংলাদেশের খেলা শেষ হয়ে গেছে, বাংলাদেশের করার কিছু নেই। শ্রীলঙ্কা জিতলে সরাসরি চলে যাবে দ্বিতীয় কোয়ালিফাই রাউন্ডে, কোয়ালিফাই করবে। তবে আফগানিস্তান জিতলে সমীকরণের বিষয় আছে,
বাংলাদেশ আপাতত তাকিয়ে আছে শ্রীলঙ্কার দিকে। এখন শ্রীলঙ্কা আসলে কি করে, আকালা সেটাই। বাস ধরিয়ে দেয় কিনা সেটা এখন দেখা যায়। এখন আফগানিস্তান আবার মাঝে মধ্যে তুমি খেয়াল করে দেখেছো, আফগানিস্তান এমন এমন আকাম করে বসে, যা বলার না। বলার বেশ কিছু কয়েক না। বছর বাংলাদেশকে তো সবচাইতে ভরাডুবি অবস্থায় কয়েকবার ডুবিয়েছে এই আফগানিস্তান। বিশেষ করে ওই আফগানিস্তানের সাথে বাংলাদেশের পারফরমেন্স যদি বলি, খুব একটা মানে আশাজনক বা বলার মতো না আর কি। অঘটনগুলো এই আফগানিস্তানের সাথেই বাংলাদেশ অনেক বেশি করেছে। তো এই মুহূর্তে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার খেলা হচ্ছে। স্কোরটা একটু জানিয়ে দিই। আফগানিস্তান 8 ওভারে 1 বলে 3 উইকেট হারিয়ে 53 রান করে এখন ব্যাট করছে আর কি। তো আমাদের সাথে যারা রয়েছেন তাদের সাজ্জাদ ভাই লিখেছেন, প্রেম করলে বউয়ের সাথে করব যাতে বাঁশ যেন না খায়। সাজ্জাদ ভাই একটা কথা বলে রাখি, জীবনের সবচেয়ে বেশি বড় বাঁশ, আক্কাওয়ালা বাঁশ, ভয়ঙ্কর বাঁশ, বাঁশ বাঁশ বাঁশ, সব বাঁশ কিন্তু সবচেয়ে বউয়ের কাছ থেকে বেশি পাওয়া যায়। তৈরি থাকেন, এখানে কিন্তু মানে বহুরূপী বাঁশ অপেক্ষা করছে আর কি। হ্যাঁ, অতএব একদম তৈরি থাকেন, খেতেও পাবেন এবং নিতেও পাবেন। মানে যখন আলোচনা করবেন তখন এটা মানে কিছু একটা করেছেন সেটা করার জন্যও খাবেন, আবার কিছু করেননি সেটার জন্য খাবেন। অতএব তৈরি থাকেন। উম্মে আয়েশা সিদ্দিকা জোনাকা বলেছে, মানুষের জীবনে প্রথম প্রেম একটাই হয়, দ্বিতীয় প্রেম আসে মানুষের জীবনে, কিন্তু বুঝতে শেখার পর সে প্রেম হয়, সেটাই হচ্ছে প্রথম প্রেম। আর এই মানুষটা যদি চলে যায় তারপরেও কিন্তু সেই প্রেমটা থেকে যায় জীবনে, মনের মধ্যে। আমরা হয়তো ভালো থাকি মানুষটাকে নিয়ে, কিন্তু স্মৃতির অ্যালবাম থেকে এই প্রথম প্রেমটা কখনো মুছে যায় না। খুব জটিল একটা বিষয়। একটু আমি কিছুক্ষণ ভাববো। জয়, কয়েকটি খুব দ্রুত কয়েকটি তুমি পড়ে দাও। আমি আমাদের সাথে রাজরূপক রয়েছেন, দুজনকেই বাঁশের শুভেচ্ছা জানাচ্ছি। বাঁশ নিয়ে আসো, দুটো বাঁশ কেটে নিয়ে আসি। বাঁশ দিবস যেহেতু আজকে, তো শুভেচ্ছা নেওয়াই যায়। আর আরো লিখেছেন যে আমি খুব শান্ত মানুষ, তাই বাঁশের দরকারও নাই। তবে মাঝে মধ্যে মনে হয় যে বাঁশ যে শুধু মানুষকে ঘায়ল করার জন্য তা কিন্তু নয়, মানুষকে ঠিক করার জন্য। মানে বাঁশ আমরা দেখি যে কোনো কিছু মানে গাছের ক্ষেত্রে যে কুজা হয়ে গেছে তখন বাঁশ দিয়ে তাকে ঠিক করতে হয়। তো মানুষকে ঠিক করার জন্য অনেক সময় কিন্তু বাঁশের প্রয়োজন হয় আর কি। তো আচ্ছা, আরাফাত শামীম ভাই লিখেছেন যে শুভ্র এবং জয়, আমাদের রেডিও মধ্যে যে টেকনিক্যাল সেই জায়গাটা আছে, আমরা দুজন খুব শক্তপোক্তভাবে ধরে আছি, সেটি জানিয়েছেন। হ্যাঁ, ধরে রাখার চেষ্টা করি আর কি, তো অনেক যেহেতু এটা ধন্যবাদ আমাদের আর কি। দায়িত্ব। আপনি যেহেতু ভিতরটা জানেন সেজন্য আর কি লিখেছেন, ধন্যবাদ আপনাকে। আলিম রয়েছেন, আমি জীবনে প্রেম করেছি, বাঁশ খাইনি, খুব মজা পেয়েছি। আলিম ভাই খুব বুদ্ধিমান মানুষ, বাঁশ দিতেই থেকেছে রূপক ভাইয়ের মতন। আছেন আমাদের সাথে আরাফাত সাবিম আবারও। বড়ি যদিও লিখেছেন, বড়ি যদি খরার মাছে না? খড়ির মাছ। ও আচ্ছা, খড়ির মাছ দিয়ে রান্না করা যায় একসাথে, তাহলে ভাত খেতে খুব ভালো লাগে। আচ্ছা, ঠিক বললাম কি? খড়ির মাছ দিয়ে বড়ি, তাই না? খড়ির মাছ যেটা মানে চাঁপাইনবাবগঞ্জ বেশ পাওয়া যায়, এবং এই সময় দারুণ। বিলে অনেক হয় আর কি, ইলিশ মাছের মতো দেখতে আর কি, চকচক করে। অনেক সময় ওই ছোট ইলিশও বলে অনেক জায়গায় আর কি। খড়ি, এই তোমাকে একটা সুন্দর অভিজ্ঞতা আমি একটু শেয়ার করি। একদিন আমি খড়ির মাছ কিনে নিয়েছি। তুমি জানো কি যে রান্নাঘর আমার খুব পছন্দের একটি জায়গা, সেটা মাঝে মধ্যে নূপুরকে আমি সহায়তা করতে খুব ভালোবাসি। তো খড়ির মাছগুলো অনেক বড় বড়, সুন্দর করে নিয়ে এসেছি, সে রান্না করবে। তখন ও বললো কি যে আমি একটু অন্য কাজগুলো করছি, তুমি মাছগুলোকে একটু কেটে কুটে রেডি করো। তো আমি সবগুলো মাছ কেটে কুটে রেডি করে দিয়েছি। ও ঘরে আসার পরে আকাশ থেকে পড়েছে, মানে আমার জন্য একটা বাঁশ, বিশাল বড় বাঁশ অপেক্ষা। খড়ির মাছের মানে শরীরে যতগুলো আঁশ ছিল সব ছিলে একদম সাদা করে ফেলেছি। সে বলেছে, তুমি কি তোমার জীবনে কোনোদিন কোনো খড়ির মাছের আঁশ ছিলতে দেখেছো কাউকে? আমি তো কখনো খড়ির মাছ আঁশ ছাড়া খাইনি। তাহলে আজকে ছিললে কেন? আমি তো জানি না যে খড়ির মাছের আঁশ ছিলতে, আমি জানি সব মাছের আঁশ ছিলে ফেলে দিতে হয়, কিন্তু আমার জানা ছিল না খড়ির মাছের কোনো আঁশ ছিল না। তুমি কি জানো এটা? না, আমি আজকে জানলাম যে খড়ির মাছের আঁশ তুলতে হয় না আর কি। তো আসলে আমিও জানতাম না, সেদিন জানতে সেই বাঁশ খাওয়ার পরে জেনেছি। আমার মনে হয় চলে যাওয়া উচিত, আমাদের প্রায় 38 বাজে, সময়ও বলছে যে আজকে চলে যেতে হবে। আশরাফুল লিখেছেন, আশরাফুল বাবা লিখেছেন, আসসালামু আলাইকুম, বলেছি আসবো, এসেছি অনেক দেরিতে, বাঁশ দিয়েও থেকে গেছে, ছেড়ে যায়নি। বাঁশ নিয়ে যাবে কিনা এখন গ্যারান্টি দিতে পারছি না। আশরাফুল বাবা, বাঁশ তো তুমি সবসময় নিয়েই থাকো সবার জন্য, তার মধ্যে ভালোবাসাও নিয়ে থাকো। দুইজন মিলে যে বাঁশ নিয়ে বসে থাকো সবার জন্য, সেটা অনেক মজাদার হয়। তো শ্রোতা বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি, আজকের মতো আমরা চলে যাব। ফিরে আসবো আগামী বৃহস্পতিবার আবারও অন্য কোনো বিষয় নিয়ে। বাঁশ নিয়ে অনেক মজা করলাম, প্রথম প্রেম বা প্রেম নিয়ে অনেক মজা করলাম, কিন্তু একটা বিষয় বলে রাখি, আমরা একে অন্যকে ছোট করার জন্য অনেক সময় অনেক ধরনের শব্দ ব্যবহার করে থাকি। এটাকে বাঁশ হিসাবে বলেন আর যেভাবে হিসেবে বলেন,
আবার অনেককে ঠকানোর জন্য অথবা তার সাথে প্রতারণা করার জন্য এই কাজগুলি করে থাকি। একটা প্রকৃতির নেচারের আমি একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি জানি না জয় বিশ্বাস করে কিনা, আপনি যে যার সাথে একজনের সাথে যা করবেন, সেটা- আজ হোক কাল হোক পরশু হোক 5 বছর পর হোক 10 বছর পর হোক, সেইটা আপনার মাঝে আবার ফিরে আসবে। কোনো না কোনো ভাবে সেটা আপনি ব্যাক পাবেন। হ্যাঁ অবশ্যই। অনেক ক্ষেত্রে সেটা দেখা যায় যে দ্বিগুণ বা কয়েকগুণ বাড়িয়েই পাবেন। বাড়িয়েই পাওয়া যায়। আপনি যদি মনে করেন শুধু আপনার কাছে আসেনি, এটা ভুল জায়গায়। আপনার ছেলে মেয়ের কাছেও আসতে পারে, আপনার ভাইয়ের কাছেও আসতে পারে, বাবা মায়ের কাছেও আসতে পারে। বিভিন্ন ভাবে সেটা আসবে আর কি। এটাই হচ্ছে প্রকৃতির প্রতিদান। প্রকৃতি কখনো কাউকে ছাড় দেয় না, অতএব আমরা কখনো কাউকে বাঁশ দিব না। বাঁশ দিবসের সবাইকে শুভেচ্ছা। বাঁশ দিয়ে বাঁশের রান্না খাবার বলেন বা বাঁশ দিয়ে কাজে যে যে কাজকর্মগুলো হয়ে থাকে সেইটা আমরা স্বাভাবিকভাবে করব, কিন্তু এই যে আকাঠা বাঁশ বলেন, আছিলা বাঁশ বলেন, কানালাগা বাঁশ বলেন, এই শব্দের মধ্যেই থাকবে, আমরা কখনো বাস্তব জীবনে ব্যবহার করবো না। সেটা শেষ মুহূর্তে অনুরোধ করব, বাঁশ দিয়ে কাউকে ঘায়ল করা বা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবেন না। বাঁশ এমন ভাবে দিন যেটা তার কাজে লাগে আর কি। বাঁশ যেমন বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি, তো তাকে সহায়তা করেন যেন সেটা নিয়ে মানে সঠিকভাবে দাঁড়াতে পারে আর কি, তার যেন কাজে লাগে। আলী হাসান রাজন লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরাফাত সাইম লিখেছেন, খুব ভালো লাগলো আজকের লাইভ দেখতে, থ্যাঙ্কস। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের টপিক বা আজকের বিষয়টি নিয়ে আমি জয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো আজকের চমৎকার একটি বিষয় দেওয়ার জন্য। আমি এই বিষয়টি দিয়েছেন অবশ্যই জয় এবং আয়েশা সিদ্দিকা দুজন মিলে দিয়েছিলেন। আমি রিনেম করে মানে আবার এডিট করে জায়গাটা চেঞ্জ করেছিলাম। আমার কাছে মনে হয়েছে আজকের বিষয়টা দারুণ। আমি সবাইকে বলবো মানে একদম প্রাপ্তবয়স্ক অবস্থায় প্রেম করবেন, সেটা প্রথম প্রেমই হোক, সেই প্রেমটা যেন টিকে থাকে, আপনার প্রেমের প্রায়োরিটি যেন পাই, সেইটা জায়গা দেখবেন। এমন কিছু করবেন না যাতে বাবা মার সম্মান ডুবে যায়। ভার্সিটির লাইফটা খুব মজাদার, সেইখানে গিয়ে আপনার লাইফটাকে পুরো সুন্দর করে সাজাবেন, সেটাই প্রত্যাশা। বাঁশ দিবসের আবারও শুভেচ্ছা, প্রথম প্রেম দিবসের আবারও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন নিরাপদে, সেটাই প্রত্যাশা। আজকের মতো চলে যাচ্ছি, ফিরে আসবো আগামী বৃহস্পতিবার আবারও অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আয়োজনে। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। শুভরাত্রি।